চট্টগ্রামে গেল বারের তুলনায় এবার কমেছে ডেঙ্গুতে আক্রান্তের হার। তবে ভুল রোগ নির্ণয় ও অপর্যাপ্ত রিপোর্টিংয়ের কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রকৃত সংক্রমণ চিত্র অনেকাংশে আড়ালে থেকে যাচ্ছে। এতে এসব মশাবাহিত রোগের প্রকৃত ঝুঁকি নির্ণয় ও কার্যকর নিয়ন্ত্রণ কৌশল গ্রহণে বড় বাধা তৈরি হচ্ছে। অ্যাসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার ও সিটি কর্পোরেশনের যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বন্দর নগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় 4 মাস ধরে গবেষণা করছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা অ্যাসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার, সিটি কর্পোরেশন সহ 10টি প্রতিষ্ঠান। গবেষকদের মতে শুধু ডেঙ্গু কেন্দ্রিক নিয়ন্ত্রণ কৌশল দিয়ে বাস্তব পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, বরং রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত নজরদারিও জরুরি। ডেঙ্গু নিয়ে 1798 জনের উপর চালানো হয় গবেষণা। এতে দেখা যায় গতবারের 70% তুলনায় এবার আক্রান্তের হার কমে 60% নেমেছে। এছাড়া 18 থেকে 35 বছর বয়সী 45% মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া চিকুনগুনিয়া নিয়ে গবেষণা করা হয় 1109 জনের উপর। এতে দেখা যায় মৃত্যু না হলেও আর্থিক ক্ষতি বেশি আক্রান্ত হয় 41 থেকে 60 বছর বয়সীরা। বাড়ির আশেপাশে আবর্জনা আপনি উল্টে দেন বা পরিষ্কার করেন, অথবা টায়ার দেখলে ওখানে মশার লার্ভা খুঁজে পেয়েছেন কিনা বা এটা দেখেছেন কিনা। এবারে এই কোশ্চেনে দেখলাম যে 75% মানুষ এটা নিয়ে আসলে অবগত না, বা এটা নিয়ে কোনো রকমের তাদের চিন্তা নেই যে এটা বাড়ির সামনে আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। চিকুনগুনিয়ার পরবর্তীতে যে দীর্ঘ শারীরিক জটিলতা, প্রচণ্ড অস্থিসন্ধিতে ব্যথা, অর্থনৈতিক ক্ষতি এবং যেটা দেশ এবং সমাজের উপর যে ফিনান্সিয়াল যে বার্ডেনটা, সেটা নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করেছি। মশার প্রজনন স্থল, জলবায়ু পরিবর্তন, নগরীর অবকাঠামো ও বাসিন্দাদের আচরণ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ না করলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম টেকসই হবে না বলে জানান সিটি মেয়র। টবের মধ্যে পানি জমে রাখা হয় এবং সেটা আমরা খেয়াল করি না। আমরা ইভেন রাস্তার মধ্যেও ডাবের খোসা পড়ে থাকে, ওটাতে পানি জমে যাচ্ছে। আমরা বিল্ডিং কনস্ট্রাকশন যে আমাদের পাত্রগুলো আছে সেগুলোকে আমরা কাভার দিয়ে রাখি না। আরও বেশি সচেতন হতে হবে এবং আমাদের পক্ষ থেকে যেটা জরিমানা থেকে শুরু করে সেটাও আমরা যেভাবে করছি এটাও আরো আমাদেরকে এটা করতে হবে। গবেষণায় তুলে ধরা হয় মহানগরীর কোতোয়ালি সহ উপজেলার বেশ কিছু হটস্পট। ডিবিসি নিউজ ডেস্ক।